দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কুচবিহারে আসলে আসাম থেকে ওরা লোক আমদানি করে। এবার বিজেপি আর আমাদের কুচবিহারে ওরা ওদের পদ্মফুল ফোটাতে পারবে না। ভাড়া করে নিয়ে আসে। চলুন আজকে জোরদার খবর 742 থেকে আমরা এসে গেছি সাত মাইলে রয়েছে নতুন পার্টি অফিস উদ্বোধন করলেন ফিতা কেটে। তো সেখানটে রয়েছেন গ্রামের সভাপতি ও অঞ্চলের সভাপতি, ফলিমারি অঞ্চলের সভাপতি। যারা বিরোধী দল রয়েছে তাদের বিপক্ষে তারা কি বলতে চায় তাদের কাছ থেকে আমরা একটু জেনে নেব। শিশির ঈশ্বর। আপনি কোন পদে রয়েছেন? আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ সমর্থক। আগে প্রাক্তন প্রেসিডেন্ট আমি, আমার প্রাক্তন প্রধান আমি ফলিমারি জিপির। তো আপনি আজকে পার্টি অফিস উদ্বোধন করলেন, তো এই সম্বন্ধে কালকে কুচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে গেছিলেন, তো সেখানটায় ভালো একটা ভিড়ভাট্টা রয়েছে। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কুচবিহারে আসলে আসাম থেকে ওরা লোক আমদানি করে। বাস্তবে তো ওরা তো ছলনার আশ্রয় নিয়ে গত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল। তবে এবার কিন্তু সেই জিনিসটা আর হচ্ছে না, কারণ আমাদের কুচবিহারের মানুষ বিজেপির ছল চাতুরিটা বুঝে গেছে। এবার আমরা যেটা ভোট প্রচারে আমরা যেটা বেরিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে এবার বাংলার মানুষ বুঝে গেছে এবং আমাদের কুচবিহারের মানুষও বুঝে গেছে যে এবার বিজেপি আর আমাদের কুচবিহারে ওরা ওদের পদ্মফুল ফোটাতে পারবে না। প্রচুর হয়েছে, লোক হয়েছে। তার আজকে একটা দেখুন, পার্শ্ববর্তী আমাদের রাজ্য হচ্ছে আসাম থেকে প্রচুর পরিমাণে ওদের এখানে লোক আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যতবারই আমাদের এখানে এদিকে আসে না, কারণ বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের আলিপুর বলুন, কোচবিহারে বলুন, সেখানে কিন্তু আসাম থেকে প্রচুর পরিমাণে ওরা লোক নিয়ে আসে। এটা আমরা নিজেরাই আমরাও দেখি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন তারা ভাড়া করে নিয়ে আসে? আচ্ছা, তারা এইখানকার মানে এখানকার কিছু লোক থাকে না, একবারেই যে কুচবিহারবিহীন মানে কুচবিহারবাসীবিহীন তা নয়, কিছু লোক থাকে, কিন্তু জনসমাগম বেশি করার জন্য তারা বাইরের থেকে লোক নিয়ে আসে, আসাম থেকে নিয়ে আসে। কিন্তু বারংবার কিন্তু এখানটায় বিজেপি এই কুচবিহারে প্রার্থী বিজেপিই বাইর হয়। দেখুন, বারবার ঠিক নয়। এর আগে তো আমাদের প্রার্থী আমাদের জয়লাভ করেছিল রেণুকা সেনে ছিলেন, পার্থপ্রতিম রায় ছিলেন। শুধু গত লোকসভা নির্বাচন 2019-এই শুধু বিজেপির ছলচাতুরির কারণে এবং তাদের ভাওতাবাজ এবং তাদের একটা কমিউনাল রাজনৈতিক চক্র আর কি, যার জন্য গত লোকসভা নির্বাচনে মানুষকে আমরা সেরকমভাবে বুঝাই দিয়ে পারিনি। বিজেপির যে ছলনা ছিল আমরা বুঝাতে না পারাতে আমরা পরাজিত হয়েছি। তবে এবার সেটা হচ্ছে না, এবার আমরা জয়লাভ করব এবং আমাদের প্রার্থী জয়লাভ করবে, এটা আমরা নিশ্চিত। আপনারা যে এবার আমরা 100% নিশ্চিত আমাদের প্রার্থী জয়লাভ করবে। গ্যারান্টি দিচ্ছেন? আমরা গ্যারান্টি দিয়ে বলছি। জিতবে তৃণমূল কংগ্রেস এবার জিতবে। ফলিমারির প্রধান রয়েছেন, তো তার কাছে আমরা জেনে নেব তার কি বক্তব্য রয়েছে। নাম ভোলা বর্মন, ঠিক আছে, ফলিমারি জিপির প্রধান। তো আমার বক্তব্য হলো যে সামনের যে নির্বাচন আমার 19 তারিখ, আমার এখানকার প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করবে, তার নিশ্চিত আর কি, কোনো সমস্যা নেই। কতগুলো ভোটে জয়লাভ করবে? তবু মোটামুটি 60-এর উপরে। হ্যাঁ, আমাদের এটা বিজেপির তরফ থেকে তো বলা হচ্ছে যে 42-এর মধ্যে 35টা সিট তারা পাবে এখান থেকে। ওগুলো ভাওতাবাজ, কোনো উন্নয়নের কাজ নয়, শুধু মিথ্যা প্রচার। আজ পর্যন্ত কোনো কিছু উন্নয়ন। আপনাদের সত্য কীভাবে মনে করবেন? আমাদের সত্য হচ্ছে পাবলিক জানে বা বোঝে। একটা ছোট থেকে মানে একটা যতগুলো উন্নয়ন আর কি, কথা বলবেন। 2-1টা উন্নয়ন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এটি হচ্ছে মেন। তারপরে যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, মানে লক্ষ্মীর ভাণ্ডারে তো শুধু মেয়েরা টাকা পাচ্ছে, ওখানে তো ছেলেরা টাকা পায় না। ছেলেরা পায়, আদার্স রাস্তাঘাট উন্নয়ন, মানে প্রচুর উন্নয়নের কথা আর বলতে নেই। এত উন্নয়ন মানে বলার মতো না। প্রচুর রাস্তাঘাট হয়েছে, পানীয় জল হয়েছে। হ্যাঁ, পানীয় জল হয়েছে। তো ক্যামেরাম্যানকে বলবো একটু মিছিলটা দেখায় নিতে। যাবে কোথায়? 7 মাইলে যাবে। তো দেখতে পারতেছেন প্রচুর ভিড়ভাট্টা রয়েছে এখানটায়, প্রচুর হারে লোক এসেছে 7 মাইল ছাট এলাকানে। তো এখানটায় নতুন পার্টি অফিস তারা আজকে উদ্বোধন করলো।